খবরে নেই, কই ছিল এতক্ষণ? হ্যাঁ, আমি তো কাজে নিয়ে ব্যস্ত। এই এত কি করছো? আল্লাহ, কাজের মেয়ে লাগবে 2-3টা, যদি তোমার সারাদিন সময় দিতে হয়। এই কাটাকাটি করছো, এই জন্য তো আমি তোমার খুঁজে পাই না। এই যে ফল টল কাটছি, একটু চা বানাইছি, কই তুমি না থাকলে তো আমি একা একা চাটা খাই না, কোনো চাই খাই না, বানাইও না। তুমি আসলেই সন্ধ্যায় একটু চা বানাই বা একটু বসে গল্প করি, এইটুকুই তো। এগুলো পাইছো কই আবার? এই যে ড্রাগন আনছিলাম, আম আনছিলাম, ভাবছি একটু তোমার কাটি দিই। এই যে আরেকটা ড্রাগন সাদা, এটা হচ্ছে সাদা কালার, এটা এখনো কাটি নেই, এটার ভিতরে কেমন জানি না, মনে হয় সাদাই হবো নাকি কে জানে। হ্যাঁ, এগুলো সাদা, হলুদ হইতে পারে, কি জানি কেমন হয়, অন্য কাটি নেই। খাওয়া মিষ্টি আছে নি দেখো, আনছো তুমি। তুমি খাও, তোমার জন্য নিয়ে। বলো কোনটা থেকে শুরু করবা? চা খাবো? বলো, এটা খাবো নাকি এটা খাবো? তোমার যেটা ভালো লাগে ওটাই খাও। বিস্কিট খাবে? না, বিস্কিট, এগুলোর সাথে বিস্কিট খাবো না। তাহলে ফল খাওয়া, চা খাও। খাইছি কালকে, আজকে এটা খাই দেখি মিষ্টি আছে নি দেখি। খাও ড্রাগন। এটা তো সব লাল হয়ে যাবে। এটা নাকি অনেক খারাপ, তবে এখন ডাক্তাররা বলছে না খারাপ না, খেলে ভালোই, এগুলোতে মেডিসিন দেওয়া হয় না, এখন কি জানি। আরে খাও একটা ফল, সবটাতেই সমস্যা, ফল তো খাইতে হবে নাকি? সমস্যা মোটামুটি মিষ্টি আছে, ভালো। এটা কি আর আহামরি মিষ্টি থাকবো? যতটুকু তাও ভালো মিষ্টি আছে। তুমি একটু খাওয়াই দিই, ধরো খাওয়াই দিবে। থ্যাংক ইউ, সার্থক, এত কষ্ট করলাম। মিষ্টি আছে ভালোই, মানে এগুলো খাওয়ার পর কেমন চা খাইতে ভালো লাগবে। চা ঠান্ডা হয়ে যাবে, রেখে রাখতে। না, চাটা একটু রেখে রাখো, খাওয়ার সময় ডিস্টার্ব করো শুধু। এটা হচ্ছে আমার, বুঝছো? আর এটা হচ্ছে তোমার প্রিয় কালার, সাদা কালার। নো প্রবলেম। তোমারটা কি পিঙ্কিশ পিঙ্কিশ কালার নাকি? আমারটা যেটা কি কালার আল্লাহ ভালো জানে। ফ্রুটস কালার নাকি? না, তুমি খাইতে পারতো। খাবে, সমস্যা নাই, ঘুম থেকে উঠুক তারপর খাবে, এখন তুমি খাও। চা কি ঠান্ডা হয়ে জানি কে জানে। খাই আগে খাবো নাকি? ঠিক আছে, খাওয়ার সামনে রেখে আসলে ভিডিও করাটা অনেক কষ্টের ব্যাপার। আমার চা ঠান্ডা হয়ে যায় ভিডিও করতে করতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এইভাবে আমার মতো জামাইদেরকে সবাই কেয়ার করবেন, তাহলে দেখবেন সংসারে অনেক শান্তি আর শান্তি, সুখ আর সুখ। কেন আমরা শান্তিতে আছি না বলো? অবশ্যই সুখে আছি। জামাই সুখের মতোই দেবে, কোনো ঝামেলা নেই। নির্ভেজাল না, যদি সবকিছু এরকম পরিপাটি না থাকতো তাহলে নির্ভেজাল দেখা যেত। আমি পরিপাটি আইসা পাচ্ছ তো, তাই খাও খাও, জগা করে ভালো না। আসলে একটা সংসার পরিপূর্ণ সুখের হওয়ার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুইজনকেই সবসময় হাসি মুখে থাকতে হয়, অযথা ঝগড়া করে কোনো লাভ নেই। আমরা দুজন যেহেতু সারা জীবন একসাথে থাকবো বা থাকতে হবে, আল্লাহ জানি না হায়াত কতদিন রেখেছে, তবে যতদিন থাকবো ইনশাল্লাহ একসাথেই থাকবো। ওই জন্য আসলে সবসময় হাসি মুখে সকল যেই সব সমস্যাগুলো আসবে দুজনে মিলে সলভ করব, দুজনে মিলে ভালোবাসার গল্প করব, এইভাবে সংসারটা আসলে মিষ্টি হয়। আর যদি অযথা এটা সেটা নিয়ে সংসারের পেছাল নিয়ে সারাদিন ঝগড়া করা হয় তাহলে আসলে সংসারটা জাহান্নাম মনে হয়। তো আমার মতে আমার হাজব্যান্ডে বলে সবসময় যে আমার মতো জামাই হতে হবে। আমিও বলি আমার মতো বউ হতে হবে, তাহলে আপনাদের সংসার আসলে কোনো ঝগড়া হবে না, ঝামেলা হবে না। আমি কোনো কিছু নিয়ে আমার জামাইয়ের সাথে কখনোই ঝামেলা করি না, আর ওটা আমার অভ্যাস নেই। তো সবাই ভালো থাকে।